ভাবুন তো, আপনি মৃত্যুশয্যায় শুয়ে আছেন, চারপাশে কান্নার শব্দ, বুক ভরা কষ্ট, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠিক তখনই আপনার চোখের সামনে খুলে গেল এক অপূর্ব দরজা, যেখানে আছে আলো, প্রশান্তি, এমন সৌন্দর্য যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, মন কখনো কল্পনাও করেনি। এই দৃশ্য কি সবাই দেখে, নাকি আল্লাহ কেবল কিছু বান্দাকেই মৃত্যুর সময় চোখে জান্নাত দেখার সৌভাগ্য দেন? আজকের এই ভিডিওতে জানবেন সেই আমল যার কারণে মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটাই হয়তো আপনার জান্নাতের পথ খুলে দিতে পারে। ঠিক সেই মুহূর্তটা কল্পনা করুন, যখন দুনিয়ার সব শব্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। ঘরের আলো আছে, মানুষ আছে, প্রিয়জনের কান্নার আওয়াজ আছে, কিন্তু তবুও মনে হয় আপনি যেন সব কিছু থেকে আলাদা হয়ে যাচ্ছেন। নিঃশ্বাস ভারী হয়ে আসে, বুকের ভেতর অজানা এক চাপ, চোখ দুটো এক জায়গায় স্থির হয়ে যায়। সময় তখন আর আগের মতো চলে না, সেকেন্ডগুলো যেন মিনিট হয়ে যায়, আর মিনিটগুলো মনে হয় ঘন্টার মতো দীর্ঘ। এই মুহূর্তেই শুরু হয় সেই ভয়ঙ্কর অথচ সত্য ঘটনা, মৃত্যু। কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কিন্তু আপনি টের পান এই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক আলগা হয়ে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে চারপাশের দৃশ্য বদলে যেতে শুরু করে। দেয়াল, মানুষ, কান্না সবকিছু ঝাপসা হয়ে যায়। আপনার চোখের সামনে যেন অন্য এক জগতের দরজা খুলতে থাকে। বুক কাঁপানো এক নীরবতা নেমে আসে। আপনি বুঝতে পারেন এটা কোনো স্বপ্ন নয়, এটা কল্পনা নয়, এটাই সেই মুহূর্ত যখন প্রতিটি মানুষ তার আসল সত্যের মুখোমুখি হয়। প্রশ্ন একটাই, এই দরজার ওপারে কি আছে? অন্ধকার, ভয় আর আফসোস, নাকি আলো, শান্তি আর চিরস্থায়ী প্রশান্তি? এখানেই পার্থক্য তৈরি হয় মানুষের আমলের ওপর। কারণ মৃত্যুর মুহূর্ত সবার জন্য এক হলেও সেই মুহূর্তে যা দেখানো হয় তা সবার জন্য এক নয়। কারো জন্য সেটাই হয় ভয়ঙ্কর শুরু, আবার কারো জন্য সেটাই হয়ে ওঠে জান্নাতের প্রথম ঝলক। এই মুহূর্তে এসে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়, কারণ মৃত্যুর সময় সবাই একই বিছানায় শুয়ে থাকে ঠিকই, কিন্তু সবার সামনে একই দৃশ্য খুলে যায় না। হাদিসে বর্ণিত আছে, নেক বান্দার মৃত্যুর সময় আকাশ থেকে নেমে আসেন উজ্জ্বল চেহারার ফেরেশতারা। তাদের মুখে থাকে প্রশান্তি, তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি। তখন চারপাশের পরিবেশ বদলে যায়, বাতাস পর্যন্ত অন্যরকম মনে হয়। যদিও পাশে থাকে মানুষ কিছুই বুঝতে পারে না, কিন্তু সেই বান্দা ঠিকই দেখতে পায় তার চোখের সামনে এক অপার্থিব দৃশ্য খুলে যাচ্ছে। তার জন্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দেখানো হয় তার চিরস্থায়ী ঠিকানা। ঠিক তখনই ভয়ের বদলে তার বুক ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। সে আর দুনিয়ার কষ্ট আঁকড়ে ধরে না, বরং তার চোখের দৃষ্টি আটকে যায় সেই আলোয়, সেই সৌন্দর্যে যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে মৃত্যুর সময় জান্নাতে তার স্থান দেখানো হয়, যেন তার আত্মা সহজে শরীর ছেড়ে বেরিয়ে আসে। আর এ কারণেই অনেক নেক মানুষের মুখে শেষ মুহূর্তে এক প্রশান্ত হাসি দেখা যায়, যা দুনিয়ার কেউ ব্যাখ্যা করতে পারে না। কিন্তু ঠিক এর বিপরীত দৃশ্যও আছে। যারা গাফিলতিতে জীবন কাটিয়েছে, যারা আল্লাহকে ভুলে থেকেছে, তাদের সামনে আলো নয়, বরং ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরা হয়। তখন তারা বুঝে ফেলে, কিন্তু সময় থাকে না। সেই মুহূর্তে তারা চায় আরও একটু সময়, আরেকটা সুযোগ, কিন্তু মৃত্যুর দরজা একবার খুলে গেলে আর বন্ধ হয় না। এখানেই প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, মৃত্যুর সময় আপনার চোখের সামনে কোন দৃশ্য খুলবে? এখন প্রশ্নটা আর কল্পনার নয়, প্রশ্নটা বাস্তবতার। কেন কিছু মানুষ মৃত্যুর সময় আলো ও প্রশান্তি দেখে, আর কিছু মানুষ দেখে অন্ধকার ও ভয়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের আমলের ভেতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর একত্বের ওপর অটল থাকে, যে তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করে, তার জন্য মৃত্যুর মুহূর্ত সহজ করে দেওয়া হয়। খাঁটি তাওহীদই সেই প্রথম চাবি, যা শেষ দরজাটি খুলে দেয়। এরপর আসে নামাজ, বিশেষ করে ফজর ও এশার নামাজ, যা অন্ধকারের ভেতর আলোর মতো কাজ করে। যে বান্দা দুনিয়ার ব্যস্ততার মাঝেও সালাত আঁকড়ে ধরে, আল্লাহ তার শেষ মুহূর্তে তাকে একা ছেড়ে দেন না। তারপর আছে কোরআনের সাথে সম্পর্ক। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন এমন এক সঙ্গী যে মৃত্যুর সময়ও বান্দার পাশে দাঁড়ায়। হাদিসে এসেছে, কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে, আর সেই সুপারিশই শেষ মুহূর্তে প্রশান্তির কারণ হয়। কিন্তু এই সব আমলের ওপর ছায়া ফেলে আরেকটি বিষয়,
আল্লাহ সম্পর্কে ভালো ধারণা। যে বান্দা আশা নিয়ে বাঁচে, যে বিশ্বাস করে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, আল্লাহ তার সাথে ঠিক সেই রকমই আচরণ করেন। এ কারণেই বলা হয় মৃত্যুর প্রস্তুতি শুরু হয় আজ থেকেই, শেষ দিনে নয়। কারণ শেষ মুহূর্তে কেউ নতুন আমল গড়তে পারে না, তখন কেবল আজকের কাজের ফল দেখানো হয়। আজ যদি জীবন শেষ হয়ে যায়, তাহলে কি আপনার চোখের সামনে খুলবে জান্নাতের আলো, নাকি আফসোসের অন্ধকার? সিদ্ধান্তটা এখনও আপনার হাতে। এখন আমরা সেই বাস্তবতার মুখোমুখি। মৃত্যুর মুহূর্ত সবাইকে সমানভাবে আসে ঠিকই, কিন্তু সবাই একই দৃশ্য দেখে না। যারা নেক আমল করেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা গুনাহের মধ্যেই ডুবে আছে, তাদের জন্য মৃত্যুর শেষ দৃশ্য হয়ে ওঠে ভয়ঙ্কর। হাদিসে বর্ণিত হয়েছে, এই ধরনের বান্দাদের সামনে এমন দৃশ্য উন্মোচিত হয় যা তাদের চোখে কল্পনাতীত আতঙ্ক তৈরি করে। চারপাশে অন্ধকার, কান্নার শব্দ, বেদনার আভাস, এমনকি হালকা আলো তাদের চোখে পৌঁছায় না। সেই সময় তারা বুঝতে পারে, কিন্তু আর সময় থাকে না। তারা চায় আরও একটু সময়, আরও একটি সুযোগ, কিন্তু মৃত্যুর দরজা একবার খোলা হলে আর বন্ধ হয় না। এই মুহূর্তে আফসোসের অনুভূতি এত গভীর হয় যে যদি এই বান্দাদের আগেই সতর্ক করা যেত, তারা হয়তো অন্যভাবে জীবন কাটাত। কিন্তু বাস্তবতা কঠিন, সামনের দিনগুলি আর ফিরে আসে না। এই জন্যেই বলা হয়েছে, মৃত্যুর আগে প্রস্তুতি নাও, নইলে দুঃখ ছাড়া কিছুই পাব না। যে বান্দা জীবনে আল্লাহকে ভুলে গেছে, তার চোখের সামনে কোন দৃশ্য খুলবে? জান্নাত না ভয়ঙ্কর আজাব? এটাই চূড়ান্ত। এই সতর্কবার্তাই আমাদের স্মরণ করিয়ে দেয়, আজকের আমলই আগামী দিনের ফল নির্ধারণ করে। আর তাই মৃত্যুর সময় চোখে জান্নাত দেখতে চাইলে আজ থেকেই সেই আমল শুরু করতে হবে। আজ থেকেই তাওহীদ, নামাজ, কোরআন এবং আল্লাহর প্রতি বিশ্বাস শক্ত করতে হবে। মৃত্যুর সময় সকলের চোখে একই দৃশ্য খোলে না। একদিকে আছে আলোর জান্নাত, অন্যদিকে আছে অন্ধকারের ভয়। তাহলে প্রশ্ন একটাই, কোন আমল আমাদের শেষ মুহূর্তে আলোর জান্নাতের অভিজ্ঞতা এনে দিতে পারে? ইসলামের মূল শিক্ষাই আমাদের উত্তর। প্রথমে আসুন দেখি তাওহীদ, আল্লাহর একত্বের বিশ্বাস। আল্লাহ কুরআনে বলেন, সত্যি আল্লাহ কেবল এক ইলাহ, সমস্ত প্রশংসা তার জন্য। সূরা ফাতিহা 2। যে ব্যক্তি খাঁটি তাওহীদে বিশ্বাস রাখে, শেষ মুহূর্তে তার আত্মা শান্তি ও আলোর সঙ্গে আলিঙ্গিত হয়। শিরকের কোনো ছায়া না থাকলে মৃত্যুর সময় আল্লাহ তার বান্দাকে সুসংবাদ দেন, যেন সে জান্নাতের দৃশ্য চোখে দেখে। দ্বিতীয়ত, নিয়মিত সালাত। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হলো আত্মার প্রস্তুতি। বিশেষ করে ফজর ও এশার নামাজ, যা মৃত্যু এবং কিয়ামতের আগে আলোর সেতু হিসাবে কাজ করে। যে বান্দা নামাজে অভ্যস্ত, মৃত্যুর সময় তার চোখে আলোর জান্নাত ফুটে ওঠে, আর সে বুঝতে পারে এটাই তার চিরস্থায়ী ঠিকানা। তৃতীয়ত, কোরআনের সাথে সম্পর্ক। কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি হলো আমাদের আত্মার সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। যে বান্দা জীবনে কোরআনকে সঙ্গী করে, মৃত্যুর সময় আল্লাহ তার চোখে জান্নাতের দরজা খুলে দেন। সে দেখবে নদী, বাগান, হরিতিময় আলো, সব কিছু যা তার কল্পনার বাইরে। চতুর্থত, আল্লাহর প্রতি ভালো ধারণা, হুসনুজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখো। যে বান্দা আল্লাহকে দয়ালু, ক্ষমাশীল ও সৎ মনে করে, মৃত্যুর সময় আল্লাহ তার সাথে ঠিক সেইভাবে আচরণ করেন। সে কষ্টের মধ্যে নয়, বরং তার চোখে শান্তি ও প্রশান্তি ফুটে ওঠে। পঞ্চমত, দয়া ও সাদকা। কোরআনে এসেছে, যে তার ধন সম্পদ দিয়ে মানুষের জন্য সাহায্য করে, আল্লাহ তার জন্য আকাশের দরজা খুলে দেন। সূরা বাকারা 267। নেক কাজ, দুস্থের সাহায্য, অসহায়দের জন্য দোয়া, এগুলো আমাদের মৃত্যুর সময় চোখে জান্নাত দেখার জন্য পথপ্রদর্শক। সবশেষে, সত্যিকার ঈমান এবং দৃঢ় নিকটতা আল্লাহর সঙ্গে। মৃত্যুর মুহূর্তে যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, হৃদয়ে আলোর অভিজ্ঞতা অনুভব করে। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে সৃষ্টি করে এবং তাদের জীবন সুন্দরভাবে কাটায়, তাদের জন্য জান্নাত প্রস্তুত। সূরা জামিয়া 21। এই 5টি মূল আমল, তাওহীদ, নিয়মিত নামাজ, কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি ভালো ধারণা এবং নেক কাজ ও দয়া, মিলিয়ে বান্দার মৃত্যুর মুহূর্ত এমন হয়ে ওঠে যেন তার চোখে জান্নাতের আলোর ঝলক ফুটে ওঠে।
আর এই মুহূর্তের প্রশান্তি, সৌন্দর্য এবং সুরক্ষা এমন এক অভিজ্ঞতা যা দুনিয়ার কোনো সুখ বা ধন সম্পদ দিয়ে অর্জন করা যায় না। সুতরাং আমাদের আজ থেকেই কাজ শুরু করতে হবে। প্রতিটি নামাজ ঠিকভাবে আদায় করা, কোরআন পড়া এবং আয়ত্ত করা, দয়ার কাজ করা, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, এ সবই হবে সেই চাবি যা মৃত্যুর সময় চোখে জান্নাত দেখার সুযোগ এনে দেবে। শেষ মুহূর্তে আফসোস নয়, প্রশান্তি এবং আলোর অভিজ্ঞতা, এই আমাদের লক্ষ্য। হে আল্লাহ, আমাদের চোখে জান্নাতের আলো দেখার তাওফিক দাও, আমাদের মৃত্যুর সময় কষ্টমুক্ত করো এবং আমাদের চূড়ান্ত মুহূর্তকে প্রশান্তি ও আলোয় পূর্ণ করো। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লাগে, একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটাই কারো জান্নাতের পথ খুলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈমান জাগ্রত করা এমন আরও ভিডিও পেতে।